আমি মাইকম্যানকে বলবো, ভাই আপনার মাইক খুব ডিস্টার্ব করছে, আপনি মাইকটার দিকে একটু নজর রাখেন। সর্বোপরি আমাদের কমিটির পক্ষ থেকে একটি বার্তা আমরা দিতে চাই। আমাদের এই আয়োজক যারা আয়োজন করেছে, গুটি কয়েক যুবকের উদ্যোগে আমরা এত বড় অনুষ্ঠানটা, এই মাহফিলটা করার পরিকল্পনা নিয়েছিলাম। আমার এই মহল্লার, এই গ্রামের ছোট বড় প্রত্যেকের কাছে আমি ক্ষমা প্রার্থী, এই সুবাদে যে আমার এই কচি কচি বাচ্চারা, ইয়াং ছেলেরা হয়তো পয়সা আদায়ের জন্য, দানের জন্য মানুষের দ্বারে দ্বারে গিয়েছে। তাদের কথা শুনে যদি কারোর ব্যথা লেগে থাকে, তাহলে আমি আপামর জনসাধারণ, আমার গ্রামের ছোট বড় প্রত্যেকের কাছে তাদের পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। আর যদিও 1 বছর নাই, এবার নিয়ে 6 বছরে পড়েছে আমাদের এই মাহফিল। আমরা চেষ্টা করব আগামী দিনে ইসলামের ধারাবাহিকতা বজায় রাখার জন্য। আগামী দিনে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, কোথাও মসজিদ ভাঙছে, কোথাও আজান বন্ধ করছে, হয়তো এমন একটা পরিস্থিতি আসবে যেদিনকে এইরকম মাহফিল করার পারমিশন সরকার আমাদেরকে দেবে না। মসজিদে আজান দেওয়ার পারমিশন রুখে দেওয়ার চেষ্টা করছে। ওই জন্য এইরকম ছোট বড় বিভিন্ন মাহফিলের ভেতর দিয়ে ইসলামের এই ধারাবাহিকতাকে জারি রাখার লক্ষ্যে আপনারা সকলে একমত হবেন। যার জন্য আমরা ফের এককভাবে সিদ্ধান্ত নিয়েছি, এই বছরের ন্যায় আগামী বছর অঘ্রাণ মাসের মাঝামাঝি এইরকম একটা সুন্দর মাহফিলের আয়োজন করবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই আমাদেরকে পূর্ণভাবে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ, এই আশা আপনাদের কাছে রাখছি। বিস্তারিত আলোচনা আমার ভাইজান সুদূর ঝাড়খণ্ড থেকে এসেছেন, আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা, উনি আপনাদের সামনে আলোচনা করবেন। আপনারা মনোযোগ সহকারে দিলের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. صدق الله المولانا العظيم وصدق بلغنا رسوله النبي الأمين المتين المعين المبين الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. أو كما قال الله تبارك وتعالى في شان حبيبه الكريم ببركة بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা গুণগান মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শারীকের জন্য, যে আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নয়, যে আল্লাহ ব্যতীত কেউ সাজদা পাওয়ার যোগ্য নয়, যে মহান রব্বুল আলামিনের জাত ও সিফাতে কোন রকমের কোন শরীক বা অংশীদার নাই, সেই মহান রব্বুল আলামিন রহমানুর রহিম
মালিক ইয়াউমিদ্দিনের অগণিতবার অসংখ্যবার আমরা সকলে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে দেখার জন্য চোখ, শোনার জন্য কান, বলার জন্য জবান দান করেছেন এবং কুল কায়নাতকে সৃষ্টি করেছেন এবং আমাকে আপনাকে আখরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পাক নিজের দয়াতে মেহেরবানিতে উম্মত বানিয়েছেন। তাই সকলে একবার অন্তরের স্থল থেকে মুহাব্বতের সহিত আল্লাহর শুকরিয়া আদায় করি। পাঠ করুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার হামদ ও সানার পর রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনাবিন, আনিসুল গারিবিন, রাহাতে আশিকিন, মুরাদুল মুমিনিন, মক্কার সরদার, মদিনার তাজদার, মা আমিনার লাল, আব্দুল্লাহর নয়নতারা, শাফাআতের কান্ডারি, রহমতের ভান্ডারি, কাল কিয়ামতের কঠিন দিনে আমার আপনার মতো পাপী তাপী গুনহগার উম্মতের সুপারিশকারী, তাহা ওয়া ইয়াসিন, সিরাজাম মুনির, বশীর ও নজির, আহমদে মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অগণিতবার অসংখ্যবার দুরূদ ও সালাম বৃষ্টির ন্যায় বর্ষিত হোক, গর্বিত হোক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। উপস্থিত সম্মানিত জালসা কমিটি মহাশয়, হাজরিন মজলিস, ইসলাম দরদি ভাই ও বাবুজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে মহান রব্বুল আলামিনের মহান দরবারে তার মহান নবীর ওসিলা দিয়ে দোয়া করি যেন আল্লাহ পাক আমাদের সকলের হাজরিকে, আমাদের উপস্থিতিকে নিজের পাক দরবারে কবুল করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, আপনারা মাগরিব পর থেকে নিয়ে এখন পর্যন্ত অনেক আলোচনা শ্রবণ করলেন। আমি মুসাফির দূর থেকে আপনাদের নিকটে হাজির হয়েছি। আল্লাহ পাক আমার হাজরিকে যেন কবুল করেন এবং সঠিকভাবে বুঝাবার এবং সকলকে বুঝার তৌফিক দান করেন, আমিন। বিরাদর ইসলাম, জালসা দেওয়ার উদ্দেশ্য মানুষকে কোরআন এবং হাদিস, ইজমা এবং কিয়াস। মনে রাখবেন, ইসলামের দলিল হচ্ছে চারটি: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। আমাদের জীবনের প্রয়োজনীয় সমস্ত জিনিস, ঈমান, আকীদা, মাসলা মাসাইল, সর্বপ্রথম আমরা আল্লাহর কোরআন পাকে খুঁজব। যদি আমাদের জ্ঞান মোতাবিক কুরআনুল কারীমে না পাই, তাহলে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে খুঁজব। যদি আমাদের জ্ঞান মোতাবিক হাদিসেও না পাই, তাহলে আমরা ফুকাহায়ে কিরাম, মুহাদ্দিসিন, তাদের কিতাব সমূহের মধ্যে সেই মসলা তালাশ করব যে এই মাসলার ব্যাপারে পূর্বের হক্কানি আলিম, ফুকাহায়ে কিরাম, মুজতাহিদগণ কি বলেছে। কারণ পূর্বের মুহাদ্দিস ও মুজতাহিদ, যিনারা কেউ 10 লক্ষ হাদিস মুখস্থ জানতেন, কেউ 5 লক্ষ হাদিস মুখস্থ জানতেন, কেউ 6 লক্ষ হাদিস জানতেন, যাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহিরি ইলম দিয়েছিলেন, বাতিনও ইলম দিয়েছিলেন। সব রকমের জ্ঞান দিয়ে আল্লাহ পাক যাদেরকে মালামাল করেছেন, তাদেরকে শরীয়তের পরিভাষায় ফকিহ বলা হয়। তারা যে রকম কোরআন এবং হাদিস বুঝতেন, আমার আপনার সেই রকম কোরআন এবং হাদিস বুঝার ইলম, জ্ঞান এবং ক্ষমতা নাই। সুতরাং তারা কোরআনুল কারীম হইতে, আল্লাহর হাবিবের হাদিস শরীফ হইতে যেই ব্যাখ্যা করে আমাদেরকে দিয়েছেন, সেই ব্যাখ্যাটা মানলে আমাদের জীবনের উপকার হবে। নচেত যদি কোনো ব্যক্তি বলে যে মুহাদ্দিস কি ব্যাখ্যা করেছেন আমরা সেটা মানি না, ফুকাহায়ে কিরাম কি ব্যাখ্যা করেছেন, ইমামগণ কি ব্যাখ্যা করেছেন আমরা সেটা মানি না, আমরা একমাত্র কোরআন এবং সহিহ হাদিস মানবো, বাকি কোনো ইমাম মুজতাহিদের ফতোয়া মানবো না।
তাহলে ইমাম সুফিয়ান বিন ওয়াইনা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি কোনো ব্যক্তি শুধু কোরআন এবং সহিহ হাদিসেরই কথা বলে তাহলে সেই ব্যক্তি দ্বীনের কমপ্লিট জ্ঞান পাবে না, সেই ব্যক্তি পথভ্রষ্ট হয়ে যাবে। ইমাম সাবি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে সাবির মধ্যে বলেন, যদি কোনো ব্যক্তি যিনি মুজতাহিদ নয়, ফকিহ নয়, এমন ব্যক্তি শুধু কোরআন এবং হাদিসের উক্তি দিয়ে কথা বলে বা মাযহাব চালায়, তাহলে সেই ব্যক্তি দল্লুন এবং মুদিল্লুন, পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী। কারণ হচ্ছে কোরআন এবং হাদিস সবাই বুঝে নিবে, এটা সবারই দ্বারা সম্ভব নয়। সুতরাং আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাদেরকে ইজতিহাদ করার শক্তি দান করেছেন, মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন কোনো ব্যক্তির কাজ দ্বীনের খিদমত করার ইচ্ছা করেন, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই ব্যক্তিকে ফকিহ বানিয়ে দেন, দ্বীনের বুঝ দান করেন। যাদেরকে আল্লাহ দ্বীনের স্পেশাল ভাবে বুঝ দান করেন তাদেরকে ফকিহ বলা হয়, মুজতাহিদ বলা হয়। সুতরাং তারা যে ব্যাখ্যা করেছেন কোরআন এবং হাদিসে, সেই ব্যাখ্যা আমার ব্রেন যদি বলে যে এটা মনে হয় হাদিসের খেলাফ, তো আমার ব্রেনে বিবেক করলে হবে না, তাদের ব্যাখ্যাটা কি সঠিক মানতে হবে। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। মহান রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দাগণেরা, তোমরা আল্লাহর হুকুম মানো, রাসূলের হুকুম মানো, ওয়া উলিল আমরি মিনকুম, আর উলিল আমরদের হুকুম মানো, অর্থাৎ হুকুম দাতাদের হুকুম মানো। তো আল্লাহর হুকুম মানতে হবে, রাসূলের হুকুম মানতে হবে। আল্লাহ বলছেন হুকুম দাতা উলিল আমরদের হুকুমও মানো। তো উলিল আমর আল্লাহ কাদেরকে বলেছেন? বিশ্ববিখ্যাত সাহাবী, আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস। হযরতে আব্বাস হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, আর আব্দুল্লাহ হচ্ছেন হযরতে আব্বাসের ছেলে, আমার নবীর চাচাতো ভাই। আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ তুমি আমার ভাই আব্বাসের ছেলে আব্দুল্লাহকে কুরআন পাকের আলিম বানিয়ে দাও। সকলে আপনারা জানেন, মুসলমান, আল্লাহর নবী যে দোয়াটা করেন, দোয়া করতে দেরি হতে পারে, আল্লাহর কবুল করতে দেরি হয় না। তো নবী যার ব্যাপারে স্পেশাল ভাবে কুরআন পাকের আলিম হওয়ার দোয়া করেছে, তিনার চাইতে বেশি কোরআন বুঝনেওয়ালা বর্তমান জামানায় পাওয়া যেতে পারে? কোনই মতে পাওয়া যেতে পারে না। তো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস কুরআনুল কারীমের একটি বিশুদ্ধ তাফসীরের কিতাব লিখেছেন, কিতাবটিকে বলা হয় তাফসীরে ইবনে আব্বাস। সেই তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আল্লাহ পাক বলেছেন উলিল আমরি মিনকুম, হুকুম দাতাদের আদেশ মানো, ইয়ানি উলামা ওয়াল ফুকাহা, আলিম এবং হক্কানি ফকিহদের আদেশ মানো। জোরে বলেন সুবহানাল্লাহ। হক্কানি আলিম, হক্কানি ফকিহ, তারা কোরআন এবং হাদিস মোতাবিক যেই মাসআলা দিবে, যেই হুকুম শরীয়তের পেশ করবে, উপস্থাপন করবে, আল্লাহ বলছেন তোমরা সেটাকেও মানো। বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব আল মুস্তাদরাক আলা সাহিহাইন, লেখকের নাম ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি। সেই হাকিম আল মুস্তাদরাক কিতাবের মধ্যে হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বিশুদ্ধ সনদে, সহিহ সনদে হাদিস নিয়েছে। নবী পাকের সাহাবী হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি বলেন? তিনি বলছেন আল্লাহ পাকের ইরশাদ, উলিল আমরি মিনকুম, হুকুম দাতাদের আদেশ মানো, অর্থাৎ হক্কানি আলিম এবং হক্কানি ফকিহদের আদেশ মানো। আল্লাহ এটা কুরআন পাকে বুঝিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। বর্তমান জামানায় কিছু লোককে একটা ধারণা দেওয়া হচ্ছে, কিছু লোকের ব্রেনকে ওয়াশ করা হচ্ছে যে কোরআন আর সহিহ হাদিস থাকতে কোনো ইমামের প্রয়োজন নয়, কোরআন আর সহিহ হাদিস থাকতে কোনো মুজতাহিদের প্রয়োজন নাই, কোরআন এবং হাদিস থাকতে আপনার কোনো মৌলবীর প্রয়োজন নাই,
তবে আপনাকে বলতে চাই বিশ্বের মুসলমান, এই ধারণাটা মানুষের হচ্ছে ভুল। আজকের অল্প বিদ্যার আলিম কোরআন এবং হাদিসকে কমপ্লিট বুঝে নিবে, সমস্ত কোরআন কমপ্লিট বুঝে নিবে, নবীর সমস্ত হাদিসকে কমপ্লিট বুঝে নিবে, এইরকম মুস্তাহিদ তবকার আলিম আজ পৃথিবীর জমিনে একটাও নাই। কারণ যদি মুস্তাহিদ না হয় তার পক্ষে কমপ্লিট কোরআন বুঝা, কমপ্লিট হাদিস বুঝা সম্ভব হবে না। এই জন্য পৃথিবীর মুসলমান মহান রব্বুল আলামিনের দয়াতে আল্লাহর হাবিবের উম্মতের মধ্যে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, ইমামে আজম আবু হানিফা যিনি মুস্তাহিদ তবকার আলিমে দ্বীন ছিলেন, ইমাম মালিক যিনি মুস্তাহিদ তবকার আলিমে দ্বীন ছিলেন, ইমাম শাফি যিনি মুস্তাহিদ তবকার আলিমে দ্বীন ছিলেন, ইমাম আহমদ বিন হাম্বল যিনি 10 লক্ষ হাদিসের হাফিজ মুস্তাহিদ তবকার আলিম ছিলেন। ইনারা কোরআন ও হাদিসকে যেমন বুঝতেন, তিনাদের পর আজ পর্যন্ত ওই রকম কোরআন হাদিস বুঝনেওয়ালা এই পৃথিবীর মাটিতে আসেনি এবং আসবে না। এই জন্য আপনাকে বলতে চাই, এই 4 জন মুস্তাহিদের মাযহাবের প্রতি, তাদের ইজতিহাদের প্রতি সমস্ত বিশ্বের মুসলমানের ইজমা হয়ে গেছে, ঐক্যমত হয়ে গেছে। ইমাম মুল্লা জীবন রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরাতে আহমদিয়ার মধ্যে লিখতেছেন, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এই 4টি মাযহাবের প্রতি উম্মতের ইজমা হয়ে গেছে। ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হানাফি, শাফি, মালিকি এই 4টি মাযহাবের প্রতি উম্মতের ইজমা হয়ে গেছে। বিশ্ববিখ্যাত ইমাম আল আসবা ওয়ান নাসাইর কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেন, হানাফি, শাফি, মালিকি এই 4 মাযহাবের প্রতি উম্মতের ইজমা হয়ে গেছে। আর আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত আমার কালমা পড়নেওয়ালা কোন পথভ্রষ্টতার কাজে, গুমরাহির কাজে কোনদিন ঐক্যমত হতে পারে না। যেই কাজে উম্মত ইজমা পোষণ করবে ওই কাজটা কোনদিন ভুল হতে পারে না। আর 4টি মাযহাবের প্রতি সমস্ত উম্মতের ইজমা হয়ে গেছে, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি লাখ লাখ হাদিসের হাফিজ, তিনি শাফি মাযহাবের মুকাল্লিদ। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব মান্যকারী ছিলেন। শারহে বুখারী, হাফিজুল হাদিস ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি শাফি মাযহাব মান্যকারী ছিলেন। ইমাম শরফুদ্দিন নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি শাফি মাযহাবের মান্যকারী ছিলেন। ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি হানাফি মাযহাবের মান্যকারী ছিলেন। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি 2.5 লক্ষ হাদিসের হাফিজ, তিনি হানাফি মাযহাবের মান্যকারী ছিলেন। ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত ফকিহ, তিনি হাম্বলি মাযহাবের মান্যকারী ছিলেন। এই পৃথিবীর মাটিতে বড় বড় ইমাম, এমনকি যে ইমাম ইবনে মাজাহ যিনি সিহায়ে সিত্তার হাদিসের কিতাব ইবনে মাজাহ শরীফ লিখেছেন, ইমাম আবু দাউদ যিনি আবু দাউদ শরীফ লিখেছেন, ইনারা পর্যন্ত মাযহাব মাননেওয়ালা ছিলেন, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন আপনাকে বলার উদ্দেশ্য হচ্ছে, বাবা পৃথিবীতে এমন একটি মুহিম চলতেছে, যে ইমামগণ মাযহাব মানতেন, তাদের লেখা কিতাব পড়ে এখন মৌলবি বলতে চাই হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এই 4 মাযহাব মানা যাবে না, আমাদের মাযহাবকে মেনে নাও। 4 জন যোগ্য ইমাম মুজতাহিদ ফিদ্দীন, তাদের যদি মাযহাব মানা অবৈধ হয়, নাউযুবিল্লাহ, তাহলে আজকে 2 পাতা পড়নেওয়ালা কোন আলিমের মাযহাব মানা যাবে? একটু জোরে বলেন, যাবে? কোনই মতে যাবে না মুসলমান। এই জন্য হাজারো ইমামগণ নিজের কিতাবে সহি বার্তা দিয়ে চলে গেছেন, কিয়ামত পর্যন্ত যত মুসলমান হবে এই 4 মাযহাবের অন্তর্ভুক্ত হতে হবে। 4 মাযহাব ব্যতীত আর কোন 5ওয়া মাযহাব চালু করা যেতে পারে না। এই জন্য ইমাম সাবি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে সাবির মধ্যে লিখতেছেন, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এই 4 মাযহাব হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। 4 মাযহাবের মান্যকারী জান্নাতি। আর এই 4 মাযহাবকে বাদ দিয়ে যদি কোনো ব্যক্তি বলে মাযহাব বাদ দিয়ে কোরআন মানো, সহিহ হাদিস মানো, সে যদি কোরআন দিয়ে দলিল দেয়, সহিহ হাদিস দিয়ে দলিল দেয়, ইমাম সাবি তাফসীরে সাবির মধ্যে লিখছেন ওই ব্যক্তি পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী। কারণ আল্লাহর কোরআন হচ্ছে সমুদ্র চাইতে বেশি গর্ত, সেই সমুদ্রের তলা পর্যন্ত
ইসলামের মৌলবীর ক্ষমতা এবং জ্ঞান নাই মুসলমান। এই জন্য পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই, অনেকে বলতে চায় যারা জাহিল তারা মাযহাব মানে, যারা মূর্খ তারা মাযহাব মানে, যারা পথভ্রষ্ট তারা মাযহাব মানে। আমি আপনাকে বলতে চাই, ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি শাফি মাযহাব মান্যকারী ছিলেন। তাহলে ইমাম ইবনে মাজাহ জাহিল ছিলেন না আলিম ছিলেন? কথা বলেন। সিহায়ে সিত্তার 6টি কিতাব, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ, তার মধ্যে একজন হচ্ছে ইমাম ইবনে মাজাহ, যিনি ইবনে মাজাহ শরীফ লিখেছেন। তিনি মাযহাব মাননেওয়ালা। তো মাযহাব মানলে যদি জাহিল হয়, তো তোমার ফতোয়া অনুযায়ী ইমাম ইবনে মাজাহ তো জাহিল হয়ে গেল। তাহলে তোমাকে তিনার কিতাব পড়া বাদ দিতে হবে। আর আল্লাহর কসম খেয়ে বলি, যেই ইমামগণ মাযহাব মানতেন তাদের লেখা কিতাব যদি বাদ দিয়ে দেওয়া হয়, মাদ্রাসাতে পড়ে ছেলেপিলে ঘোড়া হবে, কিন্তু আলিম হতে পারবে না। আলিম হতে পারবে না। আর পড়ালেখা ব্যক্তি যদি ইলম অর্জন করে নিজের শিক্ষাগত যোগ্যতা প্রকাশ্য না করে, সেই ব্যক্তি পড়ালেখা গাধা তো হতে পারে, আলিম হতে পারে না। এই জন্য আপনাকে বলতে চাই মুসলমান, মাযহাব 4টি। এই হানাফি মাযহাব আমাদের ভারতবর্ষ, পাকিস্তান, বাংলাদেশ, সারা পৃথিবীর প্রত্যেকটা দেশে এই মাযহাবের মান্যকারী সবচাইতে দুনিয়াতে বেশি। সুতরাং হানাফি মাযহাবের প্রত্যেকটা মাসলা মাসাইল কুরআন এবং হাদিস মোতাবেক রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোন লা মাযহাবী ব্যক্তি, আলিম যারা নিজেকে বলে আমরা মাযহাব মানি না, এইরকম আলিমের বক্তব্য মুসলমানদের জন্য শোনা বৈধ নয়। কারণ সেই ব্যক্তি ইমামগণের ব্যাখ্যা না পেশ করে কুরআন এবং হাদিস পড়ে নিজের মন গড়া ব্যাখ্যা পেশ করবে। এটাই হচ্ছে গুমরাহিয়াতের মূল। কিন্তু আমরা মাযহাব মাননেওয়ালা, আমরা কোরআনের আয়াত তো পড়বো, কিন্তু তাফসীর ওটাই করব যেটা পূর্বের ইমামগণ করে গেছেন। হাদিস তো পড়বো, ব্যাখ্যা ওটাই করব যেটা পূর্বের ইমামগণ করে গেছেন। কারণ যারা পূর্বের ইমামগণের ব্যাখ্যা স্বরূপ ব্যাখ্যা করবে তারাই হেদায়েত পাবে। যারা সবাইকে বাদ দিয়ে নিজের মন গড়া ব্যাখ্যা করবে, পথভ্রষ্ট তো হবে, হেদায়েত কোনোদিন পাবে না। কথা বুঝতে পেরেছেন বাবা? এই জন্য সকলের লক্ষণ হচ্ছে এক, ইসলাম। আমাদের সকলের লক্ষ্য মঞ্জিল হচ্ছে ইসলাম। আর ইসলাম পর্যন্ত পৌঁছানোর রাস্তা হচ্ছে 4টি, হানাফি, শাফি, মালিক। আপনি কলকাতা যাবেন, সেই কলকাতা যাওয়ার রাস্তা কয়েকটা হতে পারে, না কি বলেন? একটা জায়গাতে যাওয়ার 4টা রাস্তা হতে পারে, 3টাও হতে পারে, 2টাও হতে পারে। অনুরূপ ভাবে ইসলামে পৌঁছানোর 4টি হচ্ছে রাস্তা। যে যেই মাযহাবে কায়েম থাকবে সেই মাযহাবই থাকতে হবে। অন্য মাযহাব ত্যাগ করে অন্য মাযহাবে যাওয়া, এটা হচ্ছে অবৈধ বৈধ কাজ নয়। সুতরাং আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি মাযহাব মান্যকারী, এই মাযহাবের মতে আমরা চলছি এবং কিয়ামত পর্যন্ত চলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি বলে মাযহাব মানা ভুল, তাকে আপনি বলবেন ইমাম ইবনে মাজাহ মাযহাব মানতেন, লিখে দাও তিনি ভুল ছিলেন। তাহলে তিনি যদি ভুল হয়, তিনার লেখা ইবনে মাজাহ শরীফ সঠিক হবে না ভুল হবে? কথা বলেন। জি, টুপি মাথার নেমে যাবে, কিন্তু মাযহাব মানা অবৈধ প্রমাণ করতে পারবে। এই জন্য আপনাকে বলতে চাই মুসলমান, মানুষ এই দুনিয়াতে আদা জল খেয়ে জমিনে নেমেছে, মাযহাব মানা যাবে না। আবু হানিফা যে ব্যাখ্যা করেছে মানতে হবে না, ইমাম শাফি যে ব্যাখ্যা করেছে মানতে হবে না, কারণ তিনারা তো বেশি হাদিস জানতেন না। কেউ 10 লক্ষ, কেউ 7 লক্ষ, কেউ 5 লক্ষ। আর যেই মৌলবি বলছে মাযহাব মানা যাবে না, এই মৌলবি জানে 20 লক্ষ। তাহলে কারটা মানতে হবে? কাঠের উপরে যদি জিসিবি চাপিয়ে দেওয়া হয়, তো ধোবরি ছাড়া হাদিস একটাও বের হবে না। এই জন্য আপনাকে বলতে চাই, ফয়সালা পূর্বের মুহাদ্দিসিনে কিরাম 1300 বছর পূর্বে, 1200 বছর পূর্বে, 1000 বছর পূর্বে বড় বড় ইমাম মুহাদ্দিস, যাদের ইলমের ধার পর্যন্ত আমার আপনার যাওয়ার যোগ্যতা নাই, তারা ফয়সালা করে দিয়েছেন মাযহাব মানা প্রত্যেক মুসলমানের জন্য ওয়াজিব রয়েছে। যারা মাযহাব মানবে তারাই নিজেকে হেদায়েতের প্রতি কায়েম রাখতে পারবে। যারা মানবে না, কুরআন হাদিস পড়েও তারা পথভ্রষ্ট হয়ে যাবে। এখন কেউ বলতে পারে, হুজুর কুরআন হাদিস পড়ে পথভ্রষ্ট কেন হবে? কিতাবগুলিতে হেদায়েতের জন্য এসেছে। আল্লাহ তো নিজেই কোরআনে বলেছেন, কোরআন পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে, কোরআন পড়ে অনেক লোক হেদায়েত পাবে।
তো কোরআন পড়ে যদি পথভ্রষ্ট হতে পারে তাহলে হাদিস পড়ে হবে কি হবে না? জোরে বলেন। পথভ্রষ্ট কারা হবে? যারা নিজের জ্ঞান মোতাবিক তাফসীর করবে তারা পথভ্রষ্ট হবে, আর যারা পূর্বের সালাফগণের করা তাফসীরকে ফলো করে চলবে তারাই হেদায়েতের প্রতি কায়েম থাকবে। কারণ পূর্বের মুহাদ্দিসগণ, পূর্বের সালাফগণ, পূর্বের ইমামগণ তারা হেদায়েত প্রাপ্ত ছিলেন, তাদের ব্যাখ্যা যারা মেনে চলবে তারাও হেদায়েত প্রাপ্ত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি একজন ব্যক্তিকে রাস্তা দেখানোর জন্য পিছন পিছন যান, ওই ব্যক্তি যাবে কলকাতা, আপনি যাবেন কলকাতা, তিনি রাস্তা চিনেন, আপনি রাস্তা চিনেন না। আপনি যদি কলকাতা জানেওয়ালা ব্যক্তির পিছন পিছন যান তাহলে ওই ব্যক্তি কলকাতা যাবে আর আপনি যাবেন বহরমপুর, আপনিও কলকাতা যাবেন। তো ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ইনারা সচ্চা পাক্কা মুসলমান ছিলেন কি ছিলেন না? জোরে বলেন। ইনারা ইমানদার ছিলেন কি ছিলেন না? ইনাদেরকে আল্লাহ জান্নাত দিবেন কি দিবেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুসংবাদ তাদের জন্য যারা আমাকে দেখেছেন, আমাকে দেখনেওয়ালাকে দেখেছেন এবং যারা তাদেরকে দেখেছেন। যারা ঈমান এনে ঈমানের চোখে আল্লাহর নবীর জিয়ারত করেছেন, আল্লাহর নবীর চেহারার জিয়ারত করেছেন, ঈমান নিয়ে কবরে গেছেন, ওই ব্যক্তি হচ্ছেন সাহাবী। আল্লাহর নবী তার জন্য সুসংবাদ জানিয়েছেন। যেই ব্যক্তি ঈমান এনে ঈমানের চোখে আল্লাহর নবীকে দেখেননি, নবীকে দেখনেওয়ালা সাহাবীকে দেখেছেন, ওনারা হচ্ছেন তাবেঈ। আর যিনারা তাবেঈকে দেখবেন তিনারা হচ্ছেন তাবা তাবেঈ। ইনাদের জন্য আল্লাহর হাবিব সুসংবাদ দিয়েছেন। আর ইমামে আজম আবু হানিফা নিজের মাথার চোখে একাধিক সাহাবার দিদার করেছেন। খায়রুল কুরুনের ব্যক্তির জামানার লোক, যে যুগকে আল্লাহর নবী উত্তম যুগ বলেছেন, খায়রের যুগ বলেছেন, সেই যুগে জন্ম নেনেওয়ালা ইমামে আজম আবু হানিফা তিনি শুধু ইমানদার ছিলেন না, ইমানদারের মধ্যে নবীগণের পর সবচাইতে শক্তিশালী ইমানদার সাহাবা, আর সাহাবাদের পর যাদের ঈমান সবচাইতে আল্লাহর নিকটে গ্রহণযোগ্য এবং মজবুত তিনারা হচ্ছেন তাবেঈ। আর ইমামে আজম আবু হানিফা উনিও একজন তাবেঈ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যে ব্যক্তি বলবে যে মাযহাব মানে জাহান্নামে যেতে হবে, তাকে বলবে যে মাযহাব মানা যদি জাহান্নামী হয় তাহলে যিনারা মাযহাব মেনেছেন তিনারা তো বড় জাহান্নামী হবে। তাহলে লিখিত আকারে দাও যে আবু হানিফা জাহান্নামী, ইমাম শাফি জাহান্নামী, ইমাম মালিক জাহান্নামী, ইমাম আহমদ বিন হাম্বল জাহান্নামী, এটা লিখিত আকারে দাও। তারা যদি মাযহাব কায়েম করে জান্নাতি হয় তো আমরা মাযহাব মেনে জাহান্নামী কি করে হবে? তিনারা যদি জান্নাতের পথে চলে আমরা তো তিনাদের পিছনে আছি বাবা, তিনারা যেই দিকে আমরাও সেই দিকে। তবে এটা ভাগ্যের ব্যাপার। যারা বলে মাযহাব মানা যাবে না তারাও কিন্তু মাযহাব মানে, কিন্তু তাদের আর আমাদের মানার মধ্যে তফাৎ হচ্ছে যে আমরা খায়রুল কুরুনের যুগের ব্যক্তির মাযহাবকে মানি, আর তারা কালকের জামানার আলবানির ব্যাখ্যাকে মানে, তার মাযহাবকে মানে। কেউ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নসরির ব্যাখ্যাকে মানে। এই জন্য আপনাকে বলতে চাই, মুসলমান মূল হচ্ছে ইসলাম। শরীয়তকে বুঝার জন্য, ফুরুই মাসলা মাসাইলের জন্য চারটি মাযহাব তৈরি হয়েছে। নচেত আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে, রাসূলের পাক হাদিসে যে আকীদা দিয়েছেন, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চারো মাযহাবের আকীদা এক। সুবহানাল্লাহ বলেন। আকীদায় কোনো তফাৎ নাই। শাফি মাযহাবের ইমাম ইবনে হাজার আসকালানী নিজের কিতাবের মধ্যে রাসূল সম্পর্কে যে আকীদা লিখেছেন, হানাফি মাযহাবের ইমামও লিখেছেন, হাম্বলি মাযহাবের ইমামও লিখেছেন, আপনার মালিকি মাযহাবের ইমামও লিখেছেন। চারো মাযহাবে ফুরুই মাসলাতে মতভেদ রয়েছে, তবে আকীদার ক্ষেত্রে কোনো মতভেদ নাই। সুবহানাল্লাহ। এইজন্য আপনাকে বলতে চাই, মাযহাব অবশ্যই মানতে হবে। এবার আপনাদের সম্মুখে আমি আয়াতে কারিমা পাঠ করেছি। আল্লাহ বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার নিকটে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। আর আল্লাহ তার মনোনীত ধর্ম আমাদেরকে দান করেছেন, তাই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান, ইসলামকে মাননেওয়ালা। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন মুসলমান করে। মহান রব্বুল আলামিন বলছেন, তোমরা যখন দুনিয়া থেকে আসবে, আল্লাহ বলছেন অতক্ষণ পর্যন্ত মরিও না
যতক্ষণ পর্যন্ত না তুমি মুসলমান হয়ে যাবে। অর্থাৎ এসছি মুসলমান হয়ে, যেতে হবে মুসলমান হয়ে। যদি আপনি ঈমান নিয়ে মুসলমান হয়ে কবরে যেতে পারেন, আপনার পাপেরও যদি বোঝা থাকে, রাসূলুল্লাহর শাফাআত পেয়ে এক না একদিন আপনি জান্নাতে যাবে। আর যদি ঈমান না থাকে, নামাজ যতই পড়েন, রোজা যতই রাখেন, হজ যতই করেন, যাকাত যতই দেন, কলবে যদি ঈমানটা না থাকে, চিরস্থায়ী আপনাকে জাহান্নামে থাকতে হবে। কারণ জান্নাতের অধিকারী তারা যাদের অন্তরে ঈমান আছে। মুসলমান, সুবহানাল্লাহ। এখন আপনাদের সম্মুখে যে আয়াত পাঠ করেছি, ইসলামকে মানার জন্য কিছু শর্ত রয়েছে। জরুরিয়াতের দ্বীনের মধ্যে প্রত্যেকটা জিনিসকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পাঠ করে নেয়, পাঠ করার সাথে সাথে সেই ব্যক্তি মুসলমান হবে। যদি আল্লাহ রাসূল যেইগুলো জিনিসের প্রতি বিশ্বাস রাখা, আকীদা কায়েম করা আমাদের প্রতি জরুরি করেছেন, সেই জিনিসগুলির প্রতি আকীদা রাখি আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ি, তবেই মুসলমান হব। আর যদি সেইগুলোকে বাদ দিয়ে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ি, তাহলে ঈমানদার হতে পারবেন না। এখন আপনাকে বলতে চাই, একজন ব্যক্তি আল্লাহকে এক মানে, রাসূলকে আখেরি নবী মানে, সে কালেমা পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এমন একজন ব্যক্তি, সেই ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ পড়ে, 30টি রোজা রাখে, হজ করে, তার মালের যাকাত বের করে, ফসল যদি হয় তার উসুল বের করে, তাহলে সেই ব্যক্তি সব করার পর ওই ব্যক্তি বলছেন, হুজুর আমি তো সব করি, সব মানি, কিন্তু কিয়ামত হবে বিশ্বাস করি না। ঈমান থাকবে? তাহলে কিছু মৌলবী ধারণা দিচ্ছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাতা, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিল জান্নাতে চলে যাবে। জান্নাত তো আবার তৈরি করা নাই যে চলে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর তাওহীদকে মেনে, আল্লাহ যাকে যাকে মানতে বলেছেন তাকেও যদি মানেন তাহলেই জান্নাতে যাবে। আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে বাদ দিয়ে নয়। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ যে আমরা পরিচয় পেয়েছি মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে পেয়েছি। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? এইজন্য আপনাকে বলতে চাই, মুসলমান নামাজ, রোজা, হজ, যাকাত সবই আছে, কিন্তু কিয়ামতকে যদি অস্বীকার করে সেই ব্যক্তি মুসলমান থাকবে না। কারণ কিয়ামত হচ্ছে জরুরিয়াতের দ্বীনের অন্তর্ভুক্ত। যদি কোনো ব্যক্তি কিয়ামতকেও মানে, বলে জান্নাত আছে বিশ্বাস করি না, সেই ব্যক্তিও পথভ্রষ্ট হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি বলে সব মানি কিন্তু আল্লাহ পাক মানুষের নেকি এবং গুনার হিসাব নিবে, এটা মানি না, সেই ব্যক্তিরও ঈমান থাকবে না। তাহলে স্পষ্ট বোঝা গেল, একজন ব্যক্তির ঈমানদার হওয়ার জন্য জরুরিয়াতের দ্বীন, ইসলামের প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিস অন্তর থেকে বিশ্বাস করবে, তারপরেই সেই ব্যক্তি মুসলমান হবে, ঈমানদার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার সম্মুখে কয়েকটি এক্সাম্পল দিয়ে দিই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় আল্লাহর নবীকে আখেরি নবী বলেছেন, খাতামান নবিয়্যিন, শেষ নবী। আমার নবী বলেছেন, লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। আর আল্লাহর হাবিবের পর পাকিস্তানে একটি জায়গা আছে কাদিয়ান, সেই জায়গাতে একটা মৌলবি জন্ম নিয়েছিল, যার নাম হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি। সেই মির্জা কাদিয়ানি নিজেকে নবী দাবি করেছিল। নামাজ তো 5 ওয়াক্তের পড়তো, হজ করত, যাকাত টাকা সব ছিল, কিন্তু নিজেকে নবী বলে দাবি করেছিল। নামাজ পড়ার পরেও তাকে কি মুসলমান বলা যাবে? রোজা রাখার পরেও মুসলমান বলা যাবে? এই জন্য যেই ব্যক্তির আকীদা কোরআন হাদিস মোতাবিক থাকবে, সাহাবার মতো থাকবে, ওই ব্যক্তি মুসলমান হবে। আল্লাহর নবী বলছেন, আমার উম্মতে 73টি ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, সমস্ত ফিরকা জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জান্নাতে যাবে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমার সাহাবার মতো করে ইসলাম মানবে তারাই হবে জান্নাতি। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন পৃথিবীর মাটিতে কেউ আল্লাহ পাককে মানে, আল্লাহর ব্যাপারে আকীদা খারাপ রাখে, কেউ রাসূল পাককে মানে, রাসূলের ব্যাপারে আকীদা খারাপ রাখে, কেউ আপনার আল্লাহ রাসূলকে মানার দোহাই দেয় কিন্তু আল্লাহর ওলিদেরকে মানে না, কেউ আপনার তাদেরকে মানতে চাইলে আহলে বাইতকে মানে না, কেউ আবার সাহাবাকে মানে না। আপনাকে বলতে চাই মুসলমান,
যদি আপনি মুসলমান হন, আল্লাহকে মানতে হবে, রসুলকে মানতে হবে, সাহাবাকে মানতে হবে, আহলে বাইতকে মানতে হবে, আল্লাহর ওলিদেরকেও মানতে হবে মুসলমান। এই হুকুম আল্লাহ করেছে। এর জন্য আমার আপনার জানা হচ্ছে জরুরি। জানতে হবে যে কোন কর্ম করলে ঈমান চলে যাবে, কোনটা করলে ঈমান সুরক্ষিত থাকবে, কি বিশ্বাস করতে হবে। আল্লাহর নবী 72 ফিরকা জাহান্নামী বলেছেন। তারা কি নামাজ পড়বে না? তারা কি বক্তব্য দিবে না? তারা কি কোরআন তেলাওয়াত করবে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন আমার আপনার নবী মালে গনিমত বন্টন করছেন। গনিমতের মাল কাকে বলা হয়? কাফির এবং মুসলমানদের যুদ্ধ হলো। যুদ্ধতে কাফির পরাজিত হেরে গেল, পালিয়ে গেল বা মরে গেল, তাদের সামানপত্র থেকে গেল, তাদের সামানগুলিকে বলা হয় মালে গনিমত। আর সেই গনিমতের মাল আল্লাহ মুসলমানদের জন্য হালাল করেছেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন করছেন, সাহাবীদের মাধ্যমে বিতরণ করছেন। যারা বদরি সাহাবী, বদরি সাহাবী বলা হয় যেই সাহাবাগুলো 313 জন বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তারা হচ্ছে বদরি সাহাবী। এমন টাইমে তিনারা ইসলামের জন্য যুদ্ধ করেছিলেন। ওই সময়তে সাহাবা যদি যুদ্ধ না করতেন তাহলে ইসলাম এতদূর পর্যন্ত আসতো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের ময়দানে 313 জন সাহাবীকে উপস্থিত করে দিয়েছেন, নামিয়ে দিয়েছেন। একদিকে হাজারো কাফির, একদিকে 313 জন নবীর সচ্চা পাক্কা গোলাম সাহাবী রাসূল। কাফিরদের প্রত্যেকটার হাতে অস্ত্র আছে, প্রত্যেকটার পরনে এমন এমন লোহার পোশাক আছে, তলোয়ারের ওর করলে লোহাতে আড়িয়ে নিবে। সকলের কাছে ঢাল আছে, কিন্তু সাহাবী রাসূল 313 জন, সকলের কাছে কমপ্লিট ঢাল নাই, সকলের কাছে কমপ্লিট অস্ত্র নাই। সাহাবী রাসূল একটা সাওয়ারিতে 2 জন 3 জন করে চেপে এসেছেন, আর বিপক্ষে হাজারো কাফির, প্রত্যেক জনের কাছে একটি একটি করে সাওয়ারি রয়েছে। সাহাবী কেউ খেয়েছেন, কেউ খায়নি, তাদের সকলের পেটে খাবার রয়েছে। আল্লাহ পাকের নবী 313 জন সাহাবীকে ময়দানে নামিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আজ যদি এই 313 জন সাহাবী জয় না লাভ করতে পারে, কাফিরকে যদি পরাজিত না করতে পারে, মহান রব্বুল আলামিন এই জমিনের মাটিতে কোনোদিন তোমার ইবাদত হবে না। এই জমিনের মাটিতে আল্লাহ বলে ডাকনেওয়ালা থাকবে না। মহান রব্বুল আলামিন বলেছিলেন, মুস্তাফা তোমার পক্ষে 313 জন, যাদের অন্তরে হাতে যদি অস্ত্র না থাকে, তাদের অন্তরে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত আছে। তাদের হাতে যদি লোহার ছুরি না থাকে, মহব্বতের অস্ত্র তাদের কাছে আছে। মুস্তাফা তুমি যুদ্ধের ময়দানে নামিয়ে দাও, আমি আল্লাহ ফেরেশতাকে পাঠিয়ে কাফিরদেরকে পরাজয় করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সাহাবীর পক্ষে 313 জন সাহাবীর পক্ষে আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে সাহাবীদেরকে জয়দান করলেন। এইজন্য ওই 313 জন সাহাবীর ফজিলত অনেক বেশি। আল্লাহর নবী মালে গনিমত বন্টন করছেন। ওই যে বদরি সাহাবী, তাদেরকে 2 হিস্সা দিচ্ছেন, আর যিনারা বদরের যুদ্ধে উপস্থিত ছিলেন না তাদেরকে 1 হিস্সা দিচ্ছেন। এটা নবীর ইনসাফ। আর নবীর ইনসাফ হচ্ছে আল্লাহর ইনসাফ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমার নবী এমন কথা বলেন না, এমন কর্ম করেন না যেটা আমি ওহী না করে দিই। নবীর চলা, নবীর উঠা, নবীর বসা, নবীর ফিরা প্রত্যেকটা আল্লাহর হুকুমে হয়। নবী বন্টন করছেন। একজন ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ। যেই ব্যক্তি বলছেন তার চেহারাতে ঘন দাড়ি ছিল, খুব লম্বা লম্বা দাড়ি, তার মাথায় টুপি ছিল, পরনে জুব্বা পাঞ্জাবি ছিল। সে যুদ্ধের ময়দানে শরীক হতো, নবীর পক্ষে গিয়ে লড়াই করত। আমি আপনি নামাজ পড়ছি, কেউ জাহাঙ্গীর মৌলভীর পিছনে, কেউ মসজিদের ইমামে ইমামের পিছনে, আর সে নামাজ পড়তো ইমামুল আম্বিয়া, সমস্ত নবীর ইমাম মুহাম্মদ রাসূলুল্লাহর পিছনে। ওই ব্যক্তি কি বলছেন? মুহাদ্দিসিনে কেরাম শারহিনে হাদিস লিখতেছেন, সেই ব্যক্তি এক রাত্রে 300 রাকাত নফলি নামাজ পড়তো। কত রাকাত? 300 রাকাত। তার পাওগুলো শুরু হয়ে গেছিল সারা রাত্রি ইবাদত করার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর রাসূল ইনসাফ করেন।
আল্লাহকে ভয় করেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করেন, ইনসাফ করেন। ইয়া রাসূলুল্লাহ ইনসাফ করেন, আল্লাহকে ভয় করেন। সে কিন্তু রাসূল বলেই ডাক দিয়েছিল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে ডাকবে। সে রাসূল মানতো, কিন্তু রাসূলের ইনসাফ পছন্দ ছিল না, যে কাউকে দুই হিস্সা কাউকে এক হিস্সা। এই কথা যখন বললেন আল্লাহ নবীর চেহারা লাল। নবী বলছেন বদবাক ধ্বংস হয়ে যাও, আমি যদি পৃথিবীতে ইনসাফ না করি তো কে ইনসাফ করবে? হযরত ওমর ফারুক তলোয়ার বের করলেন। তলোয়ার বের করার পর বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি তার গর্দান মেরে দেব। যেই ব্যক্তি রাসূলকে ইনসাফের কথা বলে, রাসূলকে আল্লাহর ভয় শিকার কথা বলে, আমি ওমর তাকে বেঁচে থাকতে দিব না, গর্দান মেরে দেব, অনুমতি দেন। আল্লাহর নবী বলছেন ওমর গর্দান মারতে হবে না। ওই ব্যক্তি যখন এই দৃশ্য ওমর ফারুকের দেখলো, সেই ব্যক্তি পিঠ পিছনে রাসূলুল্লাহকে পিঠ পিছনে করে হেঁটে যেতে আরম্ভ করলো। আল্লাহর নবী বলছেন ওমর, একে চিনে নাও, কিয়ামত পর্যন্ত এর নসল বাকি থাকবে, কিয়ামত পর্যন্ত তার বংশধর থাকবে, নামাজ এত পড়বে, তার নামাজের সামনে তুমি নিজের নামাজকে হালকা মনে করবে, রোজা এত রাখবে, তার রোজার সামনে তোমার রোজা হালকা হবে, কোরআন এত সুন্দর করে তেলাওয়াত করবে, কিন্তু হলক থেকে নামবে না। তারা ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। কোথায় থেকে বেরিয়ে যায়? কামান থেকে বেরিয়ে যায়। এই হাদিস থেকে আমরা কি শিক্ষা পেলাম? সিহায়ে সিত্তার হাদিস, সহিহ হাদিস। শিক্ষা কি পেলাম? নবীর পিছে নামাজ পড়নে ওয়ালা, রাসূলুল্লাহর পক্ষে যুদ্ধ করনে ওয়ালা, আল্লাহর নবীর ইনসাফ শুধু বলেন হুজুর ইনসাফ করেন, আল্লাহকে ভয় করেন। নবীর ইনসাফ তার পছন্দ হলো না। আল্লাহর নবী বললেন এর ঈমান এমন ভাবে বেরিয়েছে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। এই জন্য আপনাকে বলতে চাই মুসলমান 72 ফিরকা হবে, নামাজ তো পড়বে, রোজা তো রাখবে, হজ তো করবে, যাকাত তো দিবে, আর তারা আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি দলের চাইতে বেশি নামাজ পড়বে, হজও বেশি করবে, যাকাতও বেশি দিবে, কোরআনও সুন্দর করে পড়বে, কিন্তু তারা এই জন্য জাহান্নামী হবে। নামাজ রোজা সব থাকবে, বুকে রাসূলের আদব থাকবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি এই জন্য থাকবে, আমল তো কম হবে, তাদের সিনা মুস্তাফার মুহাব্বতের মদিনা থাকবে। এই জন্য বাবা নিজের সিনাকে রাসূলুল্লাহর মুহাব্বতের মদিনা বানিয়ে নেন। রাসূল পাকের পাওয়ার, রাসূল পাকের ক্ষমতা, রাসূল পাকের জ্ঞান আল্লাহ যা দিয়েছেন পৃথিবীর কোন মানুষ হিসাব করতে পারে না। সেই নবীকে আল্লাহ পাক জ্ঞান এত দিয়েছেন। আল্লাহর নবী বলছেন তিরমিজির হাদিস, রাসূলের কায়নাত হাতে দুটি খাতা নিয়ে আছেন। সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন সাহাবী আমার হাতে কি আছে? সাহাবী বলছেন হুজুর কি আছেন আপনি বলেন ভালো হবে। আল্লাহর নবী বলছেন আমার কাছে খাতা আছে, একটি খাতাতে সমস্ত জাহান্নামীদের নাম, তাদের বাপের নাম, তাদের খানদানের নাম এই খাতাতে লিপিবদ্ধ রয়েছে। আরেকটি খাতা আছে যাতে সমস্ত জান্নাতীর নাম, তাদের বাবার নাম, তাদের বংশ পরিচয় সমস্ত জিনিস লেখা আছে। আল্লাহর নবী কি জানাতে চাইলেন যে পৃথিবীতে আদম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত যত মানব জাতি হবে, কটা জান্নাতি হবে, কটা জাহান্নামী হবে, আমি মুস্তাফা তাদেরকেও জানি, তাদের বাপকেও জানি, তাদের বংশের পরিচয়কেও জানি। আর আজকে মানুষ বলতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলতে চাই নবীকে ভবিষ্যতের জ্ঞান ছিল না, তো দাজ্জাল আসবে এই ভবিষ্যতের খবর মুস্তাফা দিয়েছেন। ইয়াজুজ মাজুজ আসবে এই ভবিষ্যতের খবর মুস্তাফা দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম নজুল করবে এই ভবিষ্যতের জ্ঞান পৃথিবী মানুষকে, পৃথিবীবাসীকে মুস্তাফা জানে রহমত দিয়েছেন। কিয়ামত পর্যন্ত কোটি কোটি আলামত প্রকাশিত হবে। এই সমস্ত জ্ঞান আল্লাহর নবী উম্মতকে হাদিস শরীফে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কে বলতে পারে যে রাসূলকে ভবিষ্যতের জ্ঞান ছিল না? কালকে কি হবে রাসূল জানতেন না? ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি তাবরানী শরীফের মধ্যে সহিহ সনদে হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হে পৃথিবীর মানুষ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পণ্ডিত ব্যক্তি,
এমন একজন জ্ঞানী ব্যক্তি, আল্লাহ সেই নবীকে ভবিষ্যতের কিয়ামত পর্যন্তকার সমস্ত জ্ঞান দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনাকে বলতে চাই মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি বললে হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ি বললে হবে না, নবীর হাদিস বয়ান করলে হবে না। নবীর পাকের ব্যাপারে সচ্চা পাক্কা আকীদা রাখতে হবে। তুমি নবীর কলমা পড়ে নবীর ওয়াজ করো, বলো নবী লিখতে জানতো না, বলো নবী পড়তে জানতো না, বলো নবীকে পিঠ পিছনের খবর ছিল না। আরে তোমার ওই অবস্থা হবে যে জুলখাইসার অবস্থা হয়েছিল। সে নামাজ তো নবীর পিছনে পড়তো, নফল ইবাদত তো করতো, রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়তো, কিন্তু নবীর ইনসাফ পছন্দ ছিল না, ইসলাম থেকে বেরিয়ে গেল। তুমি তো নবী নবী করো, কিন্তু রাসূলের গুণগান তোমার পছন্দ হয় না, নবীর ইলমকে মানতে পারোনি, নবীর সম্মানকে মানতে পারোনি। মনে রাখবে, তোমার নামাজ বরবাদ তো হতে পারে, কাজে আসতে পারে না, কারণ যার অন্তরে নবীর আদব থাকে না, সেই অন্তরে কোনোদিন ঈমান থাকে না। নিজের আকীদা ঠিক করে রাখতে হবে বাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কিতাবের মধ্যে লেখা হয়েছে, ইসমাইল দেহলভী নিজের কিতাব তাকওয়াতুল ঈমানের মধ্যে লিখতেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো ক্ষমতা নাই, কোন জিনিসের পাওয়ার নাই। বলেন এইরকম কথা কেউ বলতে পারে কোন মুসলমান? একটু জোরে বলেন। আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের কি আকীদা? আল্লাহ নিজের নবীকে কত পাওয়ার দিয়েছেন, কয়েকটি হাদিস পড়ছেন আপনি বলেন। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন জন্মগ্রহণ করবেন, ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি খাসায়েসুল কুবরার মধ্যে লিখতেছেন, আসমান থেকে আওয়াজ আসলো, কাবাজা মুহাম্মাদুন আলা দুনিয়া কুল্লাহা। প্রত্যেক দুনিয়ার প্রত্যেক জায়গাতে, সারা পৃথিবীতে মুস্তাফার কবজা হয়ে গেল। মুস্তাফার দখল হয়ে গেল। জমিন হোক আর আসমান হোক, জমিন হোক আর আসমান হোক, পাহাড় হোক, পর্বত হোক, চন্দ্র হোক, সূর্য হোক, সব জায়গাতে মুস্তাফার হুকুমত চলবে। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য রাসূল ইশারা করেছেন, চাঁদ দুই টুকরা হয়ে গেছেন। রাসূল ইশারা করেছেন, সূর্য ফিরে গেছেন। রাসূল ইশারা করেছেন, পাথর কলমা পাঠ করেছেন। রাসূল ইশারা করেছেন, মাটি থেকে পানির ঝর্ণা বেরিয়েছেন। রাসূল ইশারা করেছেন, কাঠ নিজের জায়গা পরিবর্তন করে দিয়েছেন। এই জন্য আপনাকে বলতে চাই, পৃথিবীর মানুষ, আল্লাহ পাক আমার আপনার নবীকে শরীয়তের সমস্ত ক্ষমতা দান করেছেন। নবী চাইলে হালালকে হারাম করতে পারে, হারামকে হালাল করতে পারে। পারে কি পারে না? জোরে বলেন। কিছু লোক হয়তো টেনশনে ভুগছেন যে সালা হালালকে হারাম আর হারামকে হালাল কি করে করা যায়। কিছু লোকের ধারণা হতে পারে, এই ধারণাই মাইন্ডসেট নিয়ে মৌলবি লিখছে নবীকে কোনো ক্ষমতা নাই। আপনাকে একটি হাদিস শোনাচ্ছি বুখারী। আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী আসলেন। সেই সাহাবী রমজানের অবস্থায় নিজের স্ত্রীর সঙ্গে আলাপ করেছেন, দিনের বেলা রোজার অবস্থায়। রোজাটা আছে না ভঙ্গ হয়ে গেছে বাবা, মশলা জানেন তো, ভেঙে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রোজার অবস্থায় আমার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ফেলেছি, রোজা তো ভেঙে গেছে, আমার শাস্তি কি হবে? আল্লাহর নবী বলছেন, 60টা রোজা রাখো। কটা? 60 2 মাস 60টা বলেন নাকি? 60টা। এই জন্য একজন ফোন করে বলছে, হুজুর 60টা হবে না, আপনি 7টা বলেছেন। মানে 7 বলিনি, 60 বলেছি। 60 ঠ দিয়ে বলেছিলাম, ত দিয়ে বলিনি। আল্লাহর নবী বলছেন 2 মাস কন্টিনিউ রোজা রাখতে হবে। সাহাবী বলছেন, হুজুর 2 মাস কি করে রাখবো? মুখ চোখ তো কেমন হয়ে গেছেন। আল্লাহর নবী বলছেন, যদি 60টা রোজা না রাখতে পারো, 60টা, তাহলে তুমি 60টা মিসকিনকে 2 বেলা পেট ভরে খাবার খাওয়াও। কটা মিসকিনকে? 60টা মিসকিন। এর যে কোনো আলিমের কাছে যাবেন, হুজুর আমি একটা রোজা ছেড়ে দিয়েছি বা জেনে শুনে ধরিনি, তো আমাকে কি হবে? উনি বলবেন 2 মাস রোজা রাখো, 60টা মিসকিনকে 2 বেলা খাবার খাওয়াও পেট ভরে। এই 2 ছাড়া অপশন আর কিছু নাই। তো ওই সাহাবী আছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন খেজুর নিয়ে আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই খেজুরের পটলি নিলেন। উনি রোজাও রাখতে পারবেন না, 60টা মিসকিনকে খাবারও খাওয়াতে পারবেন না। তো খেজুরটাকে নিয়ে আল্লাহর নবী বলছেন, এই খেজুর নিয়ে গিয়ে তুমি তোমার গ্রামে যত গরিব দুঃখী আছে বন্টন করে দাও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। পাওয়ার দেখেন রাসূলুল্লাহ, এটা কোন ব্যক্তি করতে পারে না। খাস রাসূল যার জন্য ইচ্ছা করবে আপনার মুশকিলকে আসান করে দেবে। আল্লাহর নবী বলছেন, এই খেজুরটা নিয়ে যাও। খেজুরটা নিয়ে গিয়ে
তুমি তোমার গরিব দুঃখী ইয়েতিমদেরকে খাইয়ে দাও গ্রামের, তোমার কাফফারা আদায় হয়ে যাবে। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এলাকাতে আমার চাইতে বেশি গরিব কেউ নাই। মানে রোজা তো ছেড়েছেন, 60টা রোজা হবে না, 60 জন মিসকিনকে খাবার পারবে না, খেজুরটি বন্টন করতে তো লেওয়ার ধান্দা। মানে আমারই কাছে যেন খেজুরটি থাকে আর আমার কাফফারাও আদায় হয়ে যায়। এই যে রোজা ছেড়ে এসেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খেজুরটি নিয়ে গিয়ে তোমার গ্রামের ইয়াতিম গরিব মিসকিনকে খাইয়ে দাও, আল্লাহ তোমার কাফফারা আদায় করে দিবে, রোজা ছেড়েছো ওটা মাফ করে দিবে। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এলাকাতে আমার চাইতে বড় মিসকিন গরিব কেউ নাই। আমার নবী তো জেনে গেলেন যে খেজুর নিবে দেবী ছাড়বে, আর আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি মেরে হাসলেন। মুচকি মেরে হাসা রাসূলুল্লাহর সুন্নাহ। একজন বুড়ি এসেছেন, হুজুর আমি রোজা রাখি, হজ করি, যাকাত দিই, ঠান্ডার সময় হইলেও নামাজ পড়ি, তো হুজুর আমি কি জান্নাতে যাব? রাসূল বলছেন, কোন বুড়ি জান্নাতে যাবে না। হুকরে হুকরে কাঁদতে লাগলেন। সেই বুড়ি মা যখন কাঁদতে লাগলেন তো আল্লাহ নবী মুচকি মেরে হাসতে লাগলেন, তো বুড়িও হাসতে লাগলেন। মানে বুড়ি জানে যে নবী যদি হাসতে লাগে মনে করো কাজ হয়ে গেল। जिसकी तस्कीन से रोते हुए हंस पड़े उस तबस्सुम की आदत पे लाखों सलाम। রাসূলুল্লাহ বলছেন, মা কোন বুড়ি জান্নাতে যাবে না, তো বুড়ি তুমি তো জান্নাতে যাবে, তবে জান্নাতে যখন যাবে আল্লাহ তোমাকে 18 বছরের ছুরি বানিয়ে